আর এই প্রথম দফা নির্বাচনে বাহিনী বিন্যাস নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কি বললেন শোনো। কেন্দ্রীয় বাহিনী যে পোলিং বুথ আছে 100 মিটার ভিতর শুধু কেন্দ্রীয় বাহিনীর রোল থাকবে। 100 মিটার ভিতর কেউ ঢুকতে পারবে না যার ভোটার নেই, या যার কাছে আরও থেকে সার্টিফিকেট নেই, আরও থেকে ও আই কার্ড নেই, কি খাবার দিতে যাচ্ছে, জল দিতে যাচ্ছে, या কোনো মেকানিক আছে যে টিভি ঠিক করতে এসছে, সিসিটিভি ঠিক করতে এসছে, या ইভিএম ঠিক করতে এসছে। 100 মিটার ভিতর একটা লাইন থাকবে যেখানে পেন্ট থেকে হবে, চক থেকে হবে, কোনো লোক ভিতর ঢুকতে পারবে না সিএপিএফ পারমিশন ছাড়া। অন্য জায়গায় কিউআরটিতে সিএপিএফ থাকবে, সঙ্গে ম্যাজিস্ট্রেট থাকবে, যেখানে যেখানে গন্ডগোল হবে, যেখানে কন্ট্রোল রুম থেকে খবর যাবে ওরা যাবে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেছেন ইভিএম বদল করতে পারে কেন্দ্রীয় বাহিনী। খড়দার সভা থেকে তৃণমূল কর্মীদের এই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খারাপ হলে মেরামত করতে দেবেন না, নতুন ইভিএম আনতে বলবেন। আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। আর প্রত্যেককে বলবো ইভিএম মেশিন ভালো করে দেখে নিতে, বারবার আমি বলবো না, প্রত্যেককে ইনস্ট্রাকশন দাও। আর যখন ইভিএম মেশিন কাউন্টিংয়ের পরেও নিয়ে যাবে, পোলিংয়ের পরেও, সেখানেও সেন্ট্রাল ফোর্স নাকি বদল করতে পারে। আমার কাছে অ্যাপ্রিহেনশন আছে। যারা পাহাড় দেবে যেন কোনো রকম বাইরের খাবার না খায়, মায়ের খাবার নিয়ে যাবে ঘর থেকে বা বউয়ের খাবার। 3 হচ্ছে কাউন্টিংয়ের দিনও জল থেকে শুরু করে কোনো কিছু হাত দেবে না। এবং যারা গুনবে, তোমরা গুনবে একটা আর কম্পিউটারে লিখবে একটা, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, এটা আমার কাছে খবর আছে। সুতরাং সব নজরে রাখবে, কোনো মেশিন খারাপ হলে সেটাতে ভোট দিতে দেবেন না। রাজ্যে ভোটের প্রচারে এসে হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রীর। তিনি বলছেন আমাদের একটা গুলি করলে 4টে গুলি করব। হেমন্ত বিশ্ব শর্মা কি বললেন, পাল্টা কি বললেন কুণাল ঘোষ শুনুন। कि अगर कोई बीजेपी को एक गोली मारेगा तो बीजेपी भी 2 गोली मारेगा ना। अगर हमें को एक गोली मारेगा क्या हम देश को गोली खाएगा? हमको 4 गोली मारेंगे। हाँ, 4 गोली मारेगा। হিমন্ত বিশ্ব শর্মা ভয় পাওয়ার লোক নিশ্চয়ই নন। উনি যেটা বলেছেন, আমি তো ওনাকে চিনি না, আমি বলতে পারবো না। কিন্তু উনি কেন বিজেপিতে যেতে বাধ্য হয়েছিলেন এই ব্যাখ্যাটার মধ্যেই লুকিয়ে আছে। উনি ভয় পান কি উনি ভয় পান না। এবার উনি হঠাৎ আপন মনে যে অভিযোগগুলো তৃণমূলকে ইঙ্গিত করে করছেন, তৃণমূল এই ধরনের কোনো প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করছে না। ফলে ওনারা নিজেরাই ছায়া তৈরি করছেন, ছায়ার সঙ্গে যুদ্ধ করছেন, বাজার গরম করছেন, প্ররোচনা দিচ্ছেন। এর সঙ্গে তৃণমূলের কোথাও কোনো সম্পর্ক নেই। ভোটের সময় গন্ডগোল পাকাতে পারে বলে 800 জন তৃণমূল নেতা কর্মীকে চিহ্নিত করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের। পুলিশের মাধ্যমে তৃণমূলের এই 800 জন নেতা কর্মীকে চিহ্নিত করা হয়েছে বলে মামলাকারীর দাবি। এই নেতা কর্মীদের গ্রেপ্তারের আশঙ্কায় হাইকোর্টে মামলা। আদালতের হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে সওয়াল তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নেতাদের তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ, বিধায়ক, কাউন্সিলররা। তালিকায় আছেন জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সদস্য সহ বিভিন্ন তৃণমূল নেতা। দাবি মামলাকারীর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।